ছিল সিআইডি পুলিশের কনস্টেবল, সেখান থেকে হয়ে উঠে ভূমিক্ষেকো এক রাক্ষস। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে কয়েকজন অসৎ পুলিশ কর্মকর্তা ছত্রছায়ায় তার এই উত্থান। দুর্নীতি আর দখলবাজির মহোৎসবে ধরাকে সরা জ্ঞান করে চলেছেন। দুই হাতে পয়সা কামিয়ে পুলিশের সাবেক কনস্টেবল মশিউর রহমান এখন আমার বাড়ি আমার ঘর লিমিটেডের মতো একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। অভিযোগ রয়েছে, বহু প্রতারণা আর জালিয়াতির মাধ্যমে পণে গেছে শত কোটি টাকার মালিক। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের মেরুল বাড্ডার শেয়ার হোল্ডাররা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের ভূমি দখল, প্রতারণা এবং অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান মোস্তফা শাহান। তার এই প্রতারণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিচার ও এর থেকে রেহাই পাওয়ার জন্য নিরুপায় হয়ে আপনাদের সম্মুখে তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছে। এতে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরা হয়। রাস্তার বৃদ্ধি ও ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্সের কথা বলে ৭৬ লাখ টাকা নিয়ে কোনো কাজ করে উপরন্তু জাল দলের সৃষ্টি করে অতিরিক্ত ২১ জনের কাছে শেয়ার বিক্রি করে আমাদের উপর চাপানোর চেষ্টা করেছে। এইভাবে নানা প্রতারণা ও টাল বাহানার মাধ্যমে ২-৩ বছর অতিক্রান্ত হওয়ার পরেও ফ্ল্যাট তো দূরের বিষয়, আমাদের জমিগুলো নিষ্কণ্টকভাবে বুঝিয়ে দিতে পারেনি। কনস্টেবল মশিউর থেকে কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। মশিউর সিআইডি কনস্টেবল থাকাকালীন প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের যুগ সাজে যে স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়ে ও অসৎ দলিল লেখক ইউসুফ ও বলরামের কুবুদ্ধিতে জাল দলিল তৈরি করে অতিরিক্ত শেয়ার বিক্রি করে এবং বিভিন্নভাবে শেয়ার হোল্ডারদেরকে প্রতারণার মাধ্যমে তার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলে। ভুক্তভোগীরা জানান, মশিউর রহমান স্থানীয় মাস্তান দিয়ে শেয়ার হোল্ডারদের মারধর ও প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ লিডার হিসেবে পরিচয় দিত। মার্চ ২০২৫ তারিখে জনাব মশিউর রহমান স্থানীয় ও বহিরাগত প্রায় ১০০ সন্ত্রাসী নিয়ে আমাদের জমির চতুর্দিকে সীমানা ভাঙিয়া ফেলে। আমরা বাধা প্রদান করিতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদানের মাধ্যমে জমি থেকে চলে আসিতে বাধ্য হই। এই ব্যাপারে থানায় অভিযোগ করিলে মশিউর রহমানের আরও হুমকি প্রদান বৃদ্ধি করে। শেয়ার হোল্ডাররা সরকারের কাছে জমি ফেরত ও মশিউর রহমানের অন্যায় অপকর্ম ও প্রতারণার বিষয়ে ন্যায় বিচার দাবি করেন। আমরা বিশ্ব প্রতারক মশিউরের এ সকল ভুয়া মিথ্যা মামলার কঠিন বিচার চাই। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।